এলে খরচ করবি না বলো, 50 টাকা ফেরত চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো ভালো থেকো, টাটা। তো গাইস এখানে আমার মুখটা একদম ফ্যাকাশে মতো হয়ে গেছিল, কারণ সর্বপ্রথম এই বাড়িতে আসে। এটা হচ্ছে ওনার বেবি, এটা হচ্ছে আমার বান্ধবী। না তুই না আলে তোর মাই লাগবে। ফটোটা দেখাবো নাকি বলতো মনে করি না, আমি তো ফটোটা পাঠাতে বলেছি, তাও তুই তো পাঠিয়েই দিবি। আমার ভুল হচ্ছে। ও একে এত বড় মোবাইল দিয়ে হাসিটা দেখা যাচ্ছে না। यार ये कितनी औसम है यार। তো গাইস আমরা এসেছিলাম অনিতাদের ঘরে, থাকতে বলিনি, বদমাস। কি অবস্থা, আমি থাকতে পারিনি। খেতেও দেয়নি। হ্যালো গাইস, শুভ সকাল। এই সুন্দর একটা সকালে সুনিতা বিশালে তোমাদের সবাইকে সুস্বাগতম। গাইস আজকের ব্লগটা শুরু করলাম আমাদের বাড়ি থেকে। অনেকদিন আমাদের বাড়ি থেকে ব্লগ শুরু করা হয় না, তো আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল মানুষের বাড়ি, মানে আমার বান্ধবী, অনেকদিন ধরে ওর সাথে দেখা হয় না, তো অনেকদিন বাদেই যাচ্ছি। অনেক এক্সাইটেড আমি, দেখা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি আর সোনামণি যাচ্ছি, সোনামণি দেখা হয়ে গেছি। আর এইটা হচ্ছে সুনিতার ফাইনাল লুক। তো সুনিতাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে বলবে। আর সোনাকে তো বরাবরই ভালো লাগে। আমি ভালো লাগে না, এইটা হচ্ছে আমাদের ভালোবাসার পার্সেন্ট মানুষ, যাকে আমাদের সবসময় ভালো লাগে। ও না থাকলে আমাদের ফাঁকা ফাঁকা লাগে। সবাই না থাকলে সবাই ফাঁকা ফাঁকা লাগে। এবার পয়সা দেন, এই যে এটা নিয়ে কোথায় পাবো পয়সা? এই যে 10-50 টাকা দেন, আমার শুধু হাঁটতে হয়। তা হাঁটবি। পয়সা নেই তো ছাতালে। ए, भिखारी लोग जो पैसा नहीं है फिर भी जा रही है। পয়সা নেই কুটু। অনেকদিন পরে বান্ধবীর বাড়িতে যাচ্ছি, একটা হাতে টাকা নেই, ভিখারি লোকজন, শুধু ব্যাগ নিয়ে যাচ্ছি। আর আমাকে যে ছেড়ে রাখছে তার কি হবে? আমাকে যখন রান্না করতে হবে। রান্না করবে আজকে নমিতা, রান্না সবসময় আমাকে দিয়ে রান্না করে, আজকে এই, নমিতা চুপ রান্না কর, কালকে আমি করবে। রেখেছি। কখন? কালকে আমি রাঁধিনি, কুমড়োর হ্যাঁ তরকারি আমি কালকে, রাঁধিনি। হ্যাঁ কালকে দিদিভাই রান্না করেছে। তা আমিও রান্না করি, কিন্তু ওরা সবাই চলে যাচ্ছে, একা রান্না কালকে আমরা করতে একটু ভালো কাটাকাটি লাগে। করছিলাম। ভালো লাগবে না, কাজ মিয়া না কাজ, খাবার এনে দেবে। হ্যাঁ খাবার এনে দেবো, ঠিক আছে। তার মধ্যে আমাকে আবার পয়সা চাইছে। হ্যাঁ তোরা আমাকে নিয়ে যাচ্ছিস না, তোরা একলা একলা যাচ্ছিস। এই যে পয়সা এলে খরচ করবি না বলো, আমার কাছে পয়সা ও নেই। মা বলে টাকা দিতে বলে খরচ করবি। তুই চেয়েছিস 50 টাকা, আমি 100 টাকা দিয়েছি, তাহলে 50 টাকা ফেরত চাই। থ্যাংক ইউ সো মাচ, ইউ ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ওয়েলকাম। ঠিক আছে বলতে হবে, ওয়েলকাম বললে কি করে হবে? আমরা থ্যাংক ইউ বলেছি, সেই জন্য আমরা যদি বাংলায় বলতাম ধন্যবাদ তাহলে ঠিক আছে। তো চলো, ওরা চলে যাচ্ছে, আমাকে এখন রান্না বান্না করতে হবে। ওরা তো ওদের মতন এখন খুশি খুশি যাবে গিয়ে বান্ধবীর বাড়ি, যা পাবে তাই খাবে, আর আমাদের ঘরে তো খেতে হবে। চলো ভালো থেকো, টাটা টাটা। দেখা মেনেছে পাখা মনে ইচ্ছে পাখি, কি করে বাঁধি কত যে সাধি, থামে না যত ডাকি। ওই মায়াবী মায়াবী চোখে রঙ্গিলা স্বপন দেখে কাঁপে রে বুক টুকটুক টুকটুক করে। তোর পিড়িতে পাগল হইলাম রে, ওই তোর পিড়িতে। গাইস আমরা খ্যাপার হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এখন খ্যাপার হয়ে গেছি আমরা, এবার গাড়িতে উঠবো সামনে গিয়ে। তো আমাদের সঙ্গে আরেকজন যোগ দিল, সেটা হলো কাঞ্চন দাদা। কচি আমি তো কি বলবো, নিবাস দাদা। আর এর আগে ছিল দিবাস দাদা, মানে ওনার ভাই। আমিও তো সে একই জামা ধরে যাচ্ছি। তো আমরা প্রথমে গাড়িতে উঠবো, গাড়িতে মানে গাড়ি চড়ে যেতে হবে, তারপরে নৌকা চড়তে হবে, তারপরে আবার হাঁটতে হবে, তারপর কিছুক্ষণ হেঁটে তারপর বান্ধবীর বাড়ি। চলো সামনে দেখতে হবে। আমরা উঠে গেছি গাড়িতে, এটা আমাদের ধামাখালি বাজার।
তো আমরা এখন চলে এসেছি সন্দেশখালি খেয়াঘাটে। সন্দেশখালি ওপারটা যাবো আমরা, যে আমাদের খেয়া আসছে। আর আমরা যে দিদিভাইটার বাড়ি যাচ্ছি ওর ওই দিদিভাইয়ের একটা মেয়ে আছে, তো তার জন্য কী নেব বুঝতে পারছি না। তো তার জন্য এখন কিছু নেব খাবার। তো চলো। ওই পুচকিটার জন্য কিছু কিনতে চলে এসেছি দোকানে। তো গাইস, আমার যে বান্ধবীর বাড়িতে আমি যাচ্ছি সেই বান্ধবীর বাড়ি চিনি না আমরা, মানে কোনোদিন যাইনি, এই সর্বপ্রথম যাওয়া। তা ফোন করছি মানুষটাকে, ফোনেও তুলছে না, তো বদমাস। তাই দাদা ভাইটা বলছে লোকেশান দেখে দেখে যেতে হয় না, তো সেই দেখে এখন আমরা যাব। নাহলে আজকের আর যাওয়া হবে না, ব্লগ এই পর্যন্ত আমাদেরকে খতম করতে হবে। ফোন করে যাচ্ছিলাম, ফোনটাই তুলছে না, কোথায় মরেছে কে জানে। ফাইনালি আমার বান্ধবীর ঘর খুঁজে পেয়েছি, আমরা চলে এসেছি। এটা আমাদের বান্ধবীর বাড়ি। তো দেখা যাচ্ছে না মানুষটা কোথায়, দেখা যাক। তো গাইস, এখানে আমার মুখটা একদম ফ্যাকাশের মতো হয়ে গেছিল, কারণ সর্বপ্রথম এই বাড়িতে আসা, ভয়ও পাচ্ছিলাম, ভাবলাম অচেনা বাড়িতে চলে এসছে নাকি। আমার পাশ দিয়ে যে মানুষটা হেঁটে গেল সেটা হলো মৌসুমীর শ্বশুরমশাই। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা কাদের বাড়িতে যাবে। আমরা শুধু মৌসুমীকেই চিনি, আর কাউকে চিনি না, আর মৌসুমীর বরকে চিনি। আর ওরা সবাই জানতো যে আমরা আসছি, আর ওরা আমাদের সাথে প্র্যাঙ্ক করছে, কেউ বলছে চিনি, কেউ বলছে চিনি না। আমি এদিকে ভয় পেয়ে যাচ্ছি, আমরা লুকিয়ে আছি। আমরা ফাইনালি মৌসুমী দিতে ঘরে চলে এসেছি। এই যে মৌসুমী দিদির সাথে দেখা হয়ে গেল। এটা হচ্ছে ওনার বেবি, এটা হচ্ছে আমার বান্ধবী, তাই না? নাও মিষ্টি এনে দিয়েছি, দেখি এটা দাও, দেখি না নেবে না, কোনো নতুন কিছু নিতে চায় না আমাদের। নাও, তুই না আনবে তোর মাই লেগে, তোর মাই লেগে। ঠিক আছে, রাখো। খাওয়া দাওয়া কি কাটা কাটা হয়ে গেল নাকি? দেবার কাঁদে না দে, কিরে তোর রোগা হয়ে গেলি, লোককে খুব জ্ঞান দিস তুই। হ্যাঁ, আমি সেই কবে দেখেছি। কি করব বলতো, মেয়েটা তো বড় হচ্ছে, এটা কি বল। তা মেয়ে কি মাংসের গুলো নিয়ে নিচ্ছে? হাওয়া আসতেছে এইখান থেকে, ভালো হাওয়া। সেই পোস্ট অফিসে দেখা হয়েছিল, আমরা খেলা করছিলাম। ফটোটা দেখাবো নাকি বলতো, মনে করি ফটোটা পাঠাতে বলেছি, তাও তুই তো পাঠিয়ে দিবি। আমার ভুল হচ্ছে। আমরা দুই বোন মৌসুমীর বাইরে একটু ঘুরে দেখছি, কারণ কিছু চুরি চুরি করে নিয়ে যাওয়া যায় কি। এরকম শোকেসই ভালো লাগে না, এটাই দিয়েছে এরকম কালার শোকেস নিলেই ভালো লাগে, বাড়তি কালার আমার ভালো লাগে। শোকেসটা হচ্ছে কি ওর দাদারা দিয়েছে, কারণ ওর বাবা নেই, বাবা অনেকদিন আগেই মারা গিয়েছে। আরো অনেক কিছু দিয়েছে, ভালো। এই শোকেস কিডন্যাপ করে নিয়ে চললাম, খুলে রেখেছি কেন? আর আমার বান্ধবীর কিন্তু লাভ ম্যারেজ দিয়ে, মানে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি টুক করে চলে এসেছে। তো এটাই হচ্ছে আমার বান্ধবীর বাড়ি। সবাই একটু কমেন্ট করে বলবে আমার বান্ধবীর বাড়ি কেমন। আর ওটা হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড। 5 minutes later. আমরা এসেছি অনেকক্ষণ ধরে, কিন্তু আমাদেরকে ভাত দেওয়া দিয়ে মৌসুমী আমাদেরকে দিয়েছে মুড়ি। আর এটা হচ্ছে মৌসুমীর পুচু, নাম হচ্ছে কি ধ্রুবিকা। খেতে দিয়েছে আমাদেরকে, কিন্তু আমাদেরকে দিচ্ছে না। ও একে খেতে বড় বালতি হাসিটা দেখা যাচ্ছে না। ধ্রুবিকা অনেকক্ষণ ধরে আছে তো মিশে যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, আমাদেরকে ভাত দেবে না? মার দিকে দেখছি, পড়ে যাবে, পড়ে যাবে। আমি ফেলে দিয়েছি, আবার মুড়ি খাচ্ছি না, ছড়াচ্ছি। গাইস চ, ভাত দিবি চ। বেশিক্ষণ থাকবো না, বাচ্চা বাড়ি চলে যাবো। ভাত খাবি না? মাসি আমাদের বাড়িতে যাবে, যাবে আমাদের বাড়িতে যাবে।
কেমন দেখো ভোলা মন, মুড়িটাকে দেখ কি করছে। ছুড়ি যা সব গির গেলেই ভালো হলো। কোথায় যাবি? চলে আছি রাইস। আমরা এসেছি একটু সময় দিই বান্ধবীদেরকে, তারপর আবার পরের কথা হচ্ছে, কারণ এসেছি তো বুঝতেই পারছো যার জন্য আসা। কথা A few moments later. এখন বাজে 2 মানে 2:30 বাজে। তো এখন আমরা আছি হালদারগিরি মৌদের বাড়িতে, মোর বাবার বাড়ি চলে এসেছি। ওদের মা মেয়েকে নিয়ে আমরা চলে এসেছি একেবারে ডাইরেক্ট। ওখানে আর বেশি কথা বলতে পারিনি, তার কারণ হচ্ছে কি ওখানে অনেক গল্প করেছি তো, সময় কাটিয়েছি, ভালো লাগছিলো, সেই জন্য আর ব্লগটা স্টার্ট করিনি। তো এখন করলাম, এখন অনেক গল্প হবে। অনেক ক্লান্ত, ভাত খেয়ে আসেনি শ্বশুরবাড়ি দিয়ে, খেতে দেয়নি, মাও বলছে রান্না করেনি, রান্না ওকে খাওয়াবে না, জল খেতে দিয়েছে, জল খেয়ে থাকবে। আর পুচু সোনা ঘুমিয়ে পড়েছে। ভাত খেতে দেবো, রান্না ভাত না ফেলে চলে যায়, দেবে না, একজন দেবে না তো। হ্যাঁ, এটা হচ্ছে মৌদের বাড়ি। আমরা 3 বান্ধবী, তো সব থেকে মৌদের বাড়িটাই হচ্ছে একটু বড়, ফাঁকা ঘর, বড় লোক মৌরা। এই সাইড হ্যাঁ না মৌর, এখান থেকে সিঁড়ি কাঠ দিয়েছে, অনেক বড় লোক আমাদের থেকেও। এটা তো মোয়ের বাপের ঘর, তাহলে এটা মোয়ের বাপের বাড়ি, এরা বড় লোক, ওরা হচ্ছে ভিখারি। দুঃখ কায় খতম নেই হতা বে। এখন আমরা বেরিয়ে পড়েছি সোনামণির বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য। এই কিছুটা আগে গিয়ে সোনামণির বান্ধবীর বাড়ি, বেশি না, এরকম 3-4 মিনিট হাঁটতে হবে। এখন ওদের বাড়িতে যাবো, তারপর দেখা করে করে যাচ্ছি। এই বেরিয়েছি, আর বাড়ি থেকে তো বাড়ানো হয় না তেমন একটা, সেই জন্য বেরিয়েছি, একেবারে সব ঘুরে ঘুরে যাচ্ছি। তাইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমরা, কারণ আমরা অনেকদিন আগে গেছিলাম তো ভুলে গেছি, সেই জন্য আবার ওকে নিয়ে যাচ্ছি। চিনি না, সব আছে না, আমরা চিনে চিনে যাচ্ছি। আমিও তো কতদিন হয়ে গেছে শ্বশুর বাড়ি চলে গেছি। হ্যাঁ, 2 বছর পরে এসছে। এটা মুসলিম বাড়ি। আমরা কিছুদিন আগে এসেছিলাম বনবীর পুজোর মামন চাইতে, ওদের ঘিরে এসেছিলাম, আর এই আসা আগে আবার এসেছি। তো আমরা চলে এসেছি অনিতাদের বাড়িতে। হ্যাঁ, তো অনিতাদের বাইরের গেটটা বন্ধ করা আছে। আমরা অনেক দুপুর টাইমে এসেছি, হয়তো ওরা এখন ঘুমাচ্ছে সবাই। তো গাইস, আমরা এসেছিলাম অনিতাদের ঘরে, তো এখন চলে যাচ্ছি। থাকতে বলিনি, বদমাস। কি অবস্থা, আমি হ্যাঁ, খেতেও দেয়নি। চৈত্রমাসের লোকজন আমিষ খাচ্ছে আর ও নিরামিষ। लेकिन एक सेकंड লোকজন আমিষ খাচ্ছে আর ও নিরামিষ। আমার সব চলে না, মানে নিরামিষ খাচ্ছে ওরা, আমিষ খেতে দেবে। মৌসুমী দিদিরাও তো তাই খাচ্ছে। আজকে কিভাবে ডাল্লা রাঁধলো বলে আমরা খেয়ে নিলাম। যা চলে ঘরে। হ্যাঁ, তারা টাটা। গাইস, আমরা হালদারগিরি ছেড়ে বাড়ি চলে যাচ্ছি। অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম, অনেক দিন পরে সবার সাথে দেখা করলাম, অনেক ভালো লাগলো। জানি না তোমাদেরকে কতটা আনন্দ দিতে পারলাম, তবু কমেন্ট করে বলবে, কারণ কমেন্ট করলে ভালো লাগে আমাদের। ঠিক আছে, এবার আমরা বাড়ি চলে যাবো। আর অনেক সকালে বেরিয়েছি তো, অনেক দুর্বল হয়ে গেছি, ক্লান্ত লাগছে, আর কথা বলতে পারছি না। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব।